আর আরেকটা কথা বলেছে যে আহসানের পার্টি অফিসে নাকি রাত 8টার পরে মদ বিতরণ হয়। তা আমি তাকে গিয়ে বলবো, তোকে যেদিন আহসানের পার্টি অফিসে গিয়ে রাত 8টার পরে মদ বিলি না দেখাতে পারলে আমরা এমন খেলাবো, ওর বাপের নামটা ভুলিয়ে দেবো। আমরা তাই নিয়ে খুঁজছি ওকে, অন ক্যামেরা আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর এমন খেলাবো যে ওই আহসানের পার্টি অফিসে গিয়ে 24 ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে আসলে তার ব্যবস্থা ওর মাসুল গুনতে হবে আগামী দিন। ওই যে আহসানদা বলছে না, তোমার আরাবুলদাকে খালের জলে চুবোবে, আহসানদা এত শক্তি তুমি কোথায় পাও? এত শক্তি তুমি কোথায় পাও? তুমি যে দলটা জন্ম দিয়েছে, আমরাও চাইছি তো একটা নতুন মুখ আসুক। যত তোলাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, আগে যা ছিল তার থেকে বেশি এরা। দেখুন, ভাঙড়ের 2021 সালে যখন এই কাইজার আর আরাবুল, কাইজার ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি ছিল, ও কাইজা এই ওপারে আরাবুল ইসলাম ছিল দায়িত্বে। 26-এ এই যে এখন বর্তমানে এই যে আজকের আমাদের গ্রামতে একটা ফড়কি বার হয়েছে, এর কোথায় আপনারা বুঝতে পারবেন এ অরিজিনাল টিএমসির ভক্ত কি আইএসএফের ভক্ত। 2021 সালে যখন এই কাইজার আহমেদ এই রানীগাছি বুথের দায়িত্ব মানে ছিল ভাঙড় 1 নম্বর ব্লকে, এরা ওই ওনার বর্দার কথায় এই গ্রামে ওনারা আইএসএফটা করেছিল ফুল দমে ফুল ফরমে। আজকের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাঙড়ের মতন জায়গায় মুখ বার করতে পারছিল না, যেখানে শওকত মোল্লা ও আহসান মোল্লার নেতৃত্বে এখন ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম বুক চিতিয়ে ও বুক ফুলিয়ে লড়াই করছে। কিন্তু এদের কথা বাদ দিন, হচ্ছে এর ফ্যামিলির, এর স্ত্রী এত আমাদের কাছে বিচার দিয়ে রেখেছে, এর নিজের ফ্যামিলি দেখে না, এ আর একটা মেয়ে নিয়ে বা বউ নিয়ে সংসার করছে বাইরে, এ বাড়ি আসছে না। এখানে আমরা সেখান থেকে খুঁজছি জাউলগাছি, ওরা একটা কোনো জায়গায় থাকে, পাপ্পুর দালালি করে, পাপ্পুর লেবারি করে, কাজ করে মাইনের। তিনি কি এখন বর্তমানে তৃণমূলের সমর্থক নাকি? ও আইএসএফ 2021 সালে ওরা ফুল ফরমেন্টে আইএসএফটা করেছিল, এটা 2026 এ লড়াই শওকত মোল্লার নেতৃত্ব, আহসান মোল্লার নেতৃত্বে হবে। আর আরেকটা কথা বলেছে যে আহসানের পার্টি অফিসে নাকি রাত 8টার পরে মদ বিতরণ হয়। তা আমি তাকে গিয়ে বলবো, তোকে যেদিন আহসানের পার্টি অফিসে গিয়ে রাত 8টার পরে মদ বিলি না দেখাতে পারলে আমরা এমন খেলাবো, ওর বাপের নামটা ভুলিয়ে দেবো। আমরা তাই নিয়ে খুঁজছি ওকে, অন ক্যামেরা আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর এমন খেলাবো যে ওই আহসানের পার্টি অফিসে গিয়ে 24 ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে আসলে তার ব্যবস্থা ওর মাসুল গুনতে হবে আগামী দিন। ও কি যেতে হবে, ও তো একটা আইএসএফ এর দালাল, ও নিজের ফ্যামিলিতে থাকতে পারছে না, নিজের ফ্যামিলির খাওয়া দাওয়া দিতে পারছে না। ওনার স্ত্রী আমাদের কাছে দীর্ঘদিন বিচার দিয়ে রেখে দিয়েছে, ও তো বাড়ি থাকে না। আর ও তো কাইজারের দালাল, পাপ্পুর ওখানে মাইনে সিস্টেমে কাজ করে, 15-16 হাজার টাকা মাইনে পাপ্পুর ওখানে থাকে। ওটা ওই বর্দা কিছু মালপানি দিয়েছে, তাই নিয়ে বর্দার হয়ে একটা ভিডিও ছড়িয়েছে। কিন্তু ওখান সেদিন থেকে তো আমরা গ্রামে খুঁজছি, ওকে তো পাচ্ছি না, ও তো বাড়ি থাকে না, ও অন্য একটা মেয়ে নিয়ে অন্য জায়গায় থাকে। তিনি তো পালাতক, তিনি গ্রামে ঢুকছে না আজ 2-3 বছর। তার নিজের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদেরকে ভালোভাবে দেখছে না। ওই যা কথা বলছে, ওই ওর বর্দার কিছু খাইয়েছে পয়সা করি, কি আমার কাছে একটা রিপোর্ট ছিল নাকি একটা বাইক দেবে বলছিল, সেই বাইকেরও ছিল, হয়তো ভিডিও করেছে। ওর খুদ ওর ফ্যামিলি খুঁজছে ওকে পেট পে বলে। শওকত মোল্লা আর আহসান তার না হলে ভাঙড়ে গোবর গাদা ছিল, সেইটাখান থেকে ফুল ফোটাচ্ছে। আর ও কোথাকার কে 2 টাকার কলমি শাক, তার আবার লোকাল ট্যাক্স। ও বহুত বড় বড় কথা বলে। আমরা বলছি একবার আমাদের সাথে বসুক, ঠিক আছে? কোথায় মদ দিচ্ছে, কোথায় কি করছে না করছে আমাদের একবার দেখাক। আর ওদের আমরা অতটা চর্চা করিনি, ঠিক আছে? কারণ ওর নিজের স্ত্রী ছেড়ে, একটা ছেলে ছেড়ে বাইরে একটা মহিলার ও থাকে, তাহলে সেই মানুষটা কিরম হতে পারে আপনারা বিচার করে বলুন। কিন্তু উনি বলছেন যে আমি মমতা দিদিকে অনুরোধ করব যে এই শওকত মোল্লাকে ভাঙড় থেকে সরিয়ে দেওয়ার জন্য। যদি ভাঙড় থেকে সরিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু 26-এ তৃণমূল ভাঙড়ে হারবে। একটা মশার কথা কিন্তু দিদি কোনো মনে করে না। আমি তার আগে বললাম তো 2 টাকার কলমি শাক, তার আবার লোকাল ট্যাক্স। ওইসব কথা বাদ দিয়ে 2026-এ শওকত মোল্লা থাকবে এবং বহুত ভোটে আমরা লিড দেবো। কোথায় বাঘ আর কোথায় মানে ছাগল,
এরা তো কাইজার আর আরাবুল, এরা তো ছাগল। আর সৌগত মোল্লার নেতৃত্বে ভাঙড় তৃণমূল কংগ্রেস 2026-এ বাঘের মতন গর্জন দিয়ে লড়াই করছে আর করবে 1 লাখ ভোটে। এদের কোনো পাত্তা দেই না। আর কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম, এদের সৌগত মোল্লা 10 পয়সা দামও দেয় না। মানে সৌগত মোল্লার বিরুদ্ধে এদের লড়াই করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, লাস্টে নিজের মানে যা লেবার মিস্ত্রি তাদের দিয়ে ভিডিও করতে হচ্ছে লাস্ট পর্যন্ত। বড় বড় শিল্পপতির নাম শুনেছি আমরা, ওই শিল্পপতিদের আজকের নিচে নামিয়ে এমন দিয়েছে লেবারদের দিয়ে ভিডিও করতে হচ্ছে। সৌগত মোল্লা এমএলএ সাহেবকে যদি সরিয়ে দেওয়া হয়, আগামী দিন আমরা পিছনের দিন যদি খেয়াল করি 2021-এ, তখন তো আমাদের বিধানসভা হেরে গেছিল। সৌগত মোল্লা দায়িত্ব নেওয়ার পর থেকে আস্তে আস্তে পঞ্চায়েত বা জেলা পরিষদ থেকে লিড দেওয়া হয়েছে, লিড পেয়েছে। লোকসভা ভোটে 2.5 লক্ষ ভোটে লিড দিয়ে দেওয়া হয়েছে। যদি সৌগত মোল্লাকে সরিয়ে দেওয়া হয়, সেটা আইএসএফ জিতবে। আরও যাতে আইএসএফ শক্তিশালী হয় সেই চেষ্টা করবে আমাদের সৌগত মোল্লা এমএলএ সাহেব। সেইটা যাতে না হয় সেই লড়াইটা লড়ছে বলে ওদেরকে পিছন থেকে আর কি কাটি করার চেষ্টা। আচ্ছা, মারাত্মক অভিযোগ করছেন কাইজার এবং আরাবুল, বিশেষ করে আরাবুল ইসলাম সাহেব। তিনি বলছেন যে এই শওকত মোল্লা 50টা মতো মার্ডার করেছে ভাঙড়ে। প্রমাণ করে দেখাক আগে 50টা কি মার্ডার করেছে, আরাবুল ইসলাম করেছে কি এমএলএ সাহেব করেছে, আমাদের সৌগত মোল্লা এমএলএ সাহেব করেছে। উনি তো পিছন থেকে অনেক কিছু বলা যায়, সামনে এসে দাঁড়িয়ে দেখাক। তো 26-এ যদি ভাঙড়ে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটে আপনারা নিজেদেরকে উজাড় করে দেবেন কার নেতৃত্বে? আমরা সৌগত মোল্লা এমএলএর নেতৃত্বে 1 লক্ষ ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড দিয়ে দেবো। 1 লক্ষ। আর যদি বাইচান্স শওকত মোল্লাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়, তাতে আপনাদের ভূমিকা কি থাকে? এমএলএ সাহেব যদি না ভাঙড়ে দায়িত্ব থাকে, সৌগত মোল্লা এমএলএ সাহেব যদি না ভাঙড়ে দায়িত্ব নেয় বা দায়িত্ব না পায়, তাহলে ভাঙড় আর কখনো জিততে পারবে না। কারণ আইএসএফের দিকে সবাই তো আইএসএফের দালাল হয়ে গেছে, বেশিরভাগ আইএসএফের দিকে চলে যেতে পারে। এখন কি মনে করেন যে ভাঙড়ে তৃণমূল 26-এ বিধানসভা জিতবে? যেভাবে আছে এইভাবে যদি থাকে, ভাঙড় বিধানসভা আরামসে হাসতে হাসতে বেরিয়ে যাবে, পিছনের দিকে তাকাতে লাগবে না। এখন আমাদের এলাকায় যা উন্নয়ন দেখা যাচ্ছে, এই হিসাবে দাদার হাত ধরে যেসব উন্নয়নগুলো এসছে, এই হিসাবে আগামী দিন 26-এ লোকসভা ভোটে 1 লক্ষর উপরে লিড পেয়ে যাবে।